রমজানে আমাদের অধিকাংশ মুসলমানই তারাবি সালাত আদায় করে থাকেন। যেহেতু আমাদের হঠাৎ করেই 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, তো অনেক সুস্থ সাধারণ মানুষেরই দেখা যায় তাদের পায়ের নিচে কাপ মাসেলে প্রচণ্ড ব্যথা হয় এবং কোমরে ব্যথা হয়। এটা মূলত মাসেল দুর্বল থাকার কারণে। আমরা যদি কাপ মাসেল এবং কোর মাসেলকে স্ট্রেন করতে পারি, তাহলে আমরা পায়ের ওই ব্যথা এবং কোমরে ব্যথা দুইটাই অ্যাভয়েড করতে পারি। দুইটা সহজ এক্সারসাইজের মাধ্যমে আমরা এই কাপ মাসেল এবং কোর মাসেলের স্ট্রেন্থ বাড়াতে পারি। আমরা কাপ মাসেলের স্ট্রেন্থ বাড়ানোর জন্য একটি এক্সারসাইজ করতে পারি। একটি এক্সারসাইজের মাধ্যমে আমরা কাপ মাসেলের পর্যাপ্ত স্ট্রেন্থ বাড়াতে পারি। তো চলেন দেখি আমরা এক্সারসাইজটা কিভাবে করতে পারি। আমরা দেওয়ালের সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে হাত দুইটা আলতো করে দেওয়ালের মধ্যে রাখবো, রেখে 2 পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এভাবে 10 সেকেন্ড থাকবো। এটা আমরা 10 বার টানা করব, 10 সেকেন্ড করে 10 বার করব। সকালে একবার করব এবং রাতে একবার করব। এটা করার পর যখন আমাদের স্ট্রেন্থ একটু বেড়ে যাবে, তখন আমরা এটার পরের ধাপে চলে যাব। পরের ধাপটা হচ্ছে আমরা আবার আগের মতোই একটু সাপোর্ট নেওয়ার জন্য দেওয়ালে হাত রাখবো। দেন আমরা প্রথমে 1 পা উঠাই দিব, 1 পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এভাবে আমরা 10 সেকেন্ড থাকবো। 10 সেকেন্ড করে 10 বার, সকালে 10 বার, রাতে 10 বার। ডান পা করার পরে আবার বাম পায়ে করব। এরকমভাবে আমরা বাম পায়ে করব। বাম পায়ে একইভাবে 10 সেকেন্ড ধরে রাখবো, 10 বার, সকালে 10 বার, রাতে 10 বার। এই একটি মাত্র এক্সারসাইজ, সহজ একটি এক্সারসাইজের মাধ্যমে আপনি কাপ মাসেলের শক্তি পর্যাপ্ত পরিমাণ করতে পারবেন এবং আপনি পুরো রমজান মাস স্মুথলি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। যাদের দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে কোমরে ব্যথা হয়, এটা মূলত কোর মাসেল উইকের কারণে। আমরা আজকে কোর মাসেল স্ট্রেন্থ বাড়ানোর 2টি এক্সারসাইজ দেখাবো। 2টি এক্সারসাইজ করলে আপনি রমজানে এই কোমর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে প্রথম এক্সারসাইজটা আমরা দেখি। এটা 3টা ধাপ আছে, আমরা একটু দেখি এক্সারসাইজটা কিভাবে করতে হয়। প্রথমে আমরা পা দুটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে 90 ডিগ্রি ব্যাট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ধরে রাখবো। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা 30 থেকে 45 সেকেন্ড ধরে রাখবো, 3 থেকে 5 বার। যাদের কোর মাসেল অনেক বেশি উইক থাকে, তারা এই এক্সারসাইজটা করতে গেলেই তাদের মনে হবে যে কোমরের এখানে একটু ব্যথা অনুভূত হচ্ছে, একটু ধরে আসতেছে। যারা এটা করতে পারবেন 3 থেকে 5 বার, 30 থেকে 45 সেকেন্ড সকালে এবং রাতে, যারা এটা করতে পারবে, আমরা সেকেন্ড ধাপে চলে যাব। সেকেন্ড ধাপে আমাদের একটা পা পজিশনে থাকবে, আরেক পা ব্যাট টাচ করার আগ মুহূর্তে আবার চলে আসবে, আবার এটা থাকবে, ওইটা চলে যাবে। ব্যাট টাচ করবো না, টাচ করার আগ মুহূর্তে আবার নিয়ে আসবো। এই পা 5 বার, এই পা 5 বার, টোটাল 10 বার। সকালে একবার করব, রাতে একবার করব। এটা আমাদের সেকেন্ড পেজ। সেকেন্ড পেজ যখন আমরা পারফেক্টলি করতে পারবো, মনে হচ্ছে আমাদের আর কোনো ব্যথা অনুভূত হচ্ছে না বা কষ্ট হচ্ছে না, তখন আমরা থার্ড ফেজে চলে যাব। থার্ড ফেজ আমাদের 2 পা একসাথে, 2 পা একসাথে যাবে, ব্যাট টাচ করার আগ মুহূর্তে আবার চলে আসবে, আবার যাবে, আবার চলে আসবে। এরকম করে এটাও 10 বার করে করব। সকালে 10 বার, রাতে 10 বার। চলো আমরা তাহলে কোর স্ট্রেন্থেনিং এর 2 নম্বর এক্সারসাইজ দেখি। আমরা প্রথমে উপর হয়ে শুবো, শোয়ার পরে আমরা 2 হাত এবং 2 পা একসাথে উপরে উঠাবো। উঠাই 2 হাত এবং 2 পা, এই যে আপনারা দেখেন যে 2 হাত এবং 2 পা একসাথে উঠাচ্ছি। এটা আমরা 10 সেকেন্ড থাকবো এই পজিশনে, 10 সেকেন্ড থাকবো, 10 বার, সকালে 10 বার, রাতে 10 বার। এই 2টি এক্সারসাইজ যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের কোর মাসেল অনেক শক্তিশালী হবে এবং আপনারা রমজানে স্মুথলি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এই এক্সারসাইজটি শুধুমাত্র সাধারণ সুস্থ মানুষদের জন্য, যারা হঠাৎ করে লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে ব্যথা অনুভূত হয়। আপনি যদি অস্টিওআর্থ্রাইটিসের রোগী হন, কিংবা আপনার যদি পিএলআইডি সমস্যা থেকে থাকে, কিংবা স্পাইনাল ক্যানাল স্টোনোসিস থাকে, তাহলে আপনি আপনার চিকিৎসক থেকে আপনার এক্সারসাইজ প্যাটার্ন ঠিক করে নেবেন। ধন্যবাদ।